অধিকাংশ পত্রিকার মতো দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে বাংলাদেশের চিঠি ইস্যুতে। শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার চিঠি, কূটনৈতিক পত্র। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ। ঢাকার পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি। অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ, গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, 15 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড। মেঘনা নদীতে জাহাজে 7 খুনের ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ, 5 জনকে মৃত অবস্থায় উদ্ধার, 2 জনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়, 1 জনকে আহত অবস্থায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে এক্সপ্রেসওয়েতে তদারকি নেই, সাইন সংকেত গতানুগতিক, সড়ক দুর্ঘটনা। মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে যে দুর্ঘটনাগুলো ঘটছে এর পেছনে পুলিশ ও সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কথা বলছে অনেকে। মেঘনা নদীতে জাহাজে 7 খুন ইস্যুতে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে 7 জনকে হত্যা, 2 মোবাইল ফোন জব্দ, কল লিস্ট ধরে তদন্ত, বেঁচে থাকা জুয়েল ডামেক হাসপাতালে, পণ্যবাহী নৌযান নিরাপত্তাহীন, খুনের রহস্য ভেদ করতে পারেনি পুলিশ। প্রশাসনের সার্বিক অবস্থা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নিয়ম মানছে না আমলারা, সরকার নির্বিকার, প্রশাসন ও অন্য ক্যাডারগুলো কর্মকর্তাদের পাল্টাপাল্টি কর্মসূচি। 2 পক্ষই প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া বাংলাদেশের চিঠি ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি, চিঠি গ্রহণ করেছে ভারত। নির্বাচন কমিশন নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আবারও ক্ষমতা পাচ্ছে ইসি, বিরূপ পরিস্থিতিতে সংসদ নির্বাচন বন্ধ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের খসড়া, সীমানা পুনর্নির্ধারণ আইনে সংশোধনীর প্রস্তাব আসছে, হলফনামায় অসত্য তথ্য দিয়ে পার পাওয়ার পথ বন্ধ হচ্ছে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তা বাতিল করতে পারবে কমিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের দুর্নীতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে হাসিনা পরিবারের দুর্নীতি, দুদকের অনুসন্ধানে বের হচ্ছে থলের বিড়াল। বিএফআইইউ এর কাছে হাসিনা, রেহানা, জয়, টিউলিপ সহ অন্যদের বিদেশে ব্যাংক অ্যাকাউন্টের নথি ও বিবরণ চেয়ে চিঠি। শিকদার গ্রুপের স্থাবর সম্পত্তি জব্দের আদালতের আদেশ নিয়ে দৈনিক কালের কণ্ঠ তারা একটি রিপোর্ট করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে শিকদার গ্রুপের স্থাবর সম্পত্তি জব্দের আদেশ, ঢাকা মহানগর দায়রা জজ। দুদকের আবেদনে বলা হয় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নুল হক শিকদার এবং ব্যাংকের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে বেনামে জনগণের আমানতকৃত অর্থ লুটপাট সহ বিধি বহির্ভূতভাবে ঋণ দেয়া ও মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধানে 4 সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তৈরি পোশাক খাতের অবস্থা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে শত কারখানা বন্ধ, লাখো কর্মী ছাঁটাই, বস্ত্র, পোশাক ও নিট খাতে 1 বছর, যেসব সংকট, শ্রমিক অসন্তোষ, উৎপাদন কম, গ্যাস সংকট, উচ্চ সুদ হার, এলসি সমস্যা, আদেশ ক্রয়াদেশ কমে যাওয়া, 1,34,000 কর্মী ছাঁটাই, কারখানা বন্ধ 155টি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে কিংস পার্টি ইস্যুতে, আলোচনায় কিংস পার্টি, সরকারের ছত্রছায়ায় নতুন রাজনৈতিক দল কিংস পার্টি গঠনের আলোচনা এখন তুঙ্গে। রাজনৈতিক নেতারা বলছেন ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করলে ভালো ফল পাওয়া যায় না, রাজনৈতিক দলকে কিংস পার্টি নয় পাবলিক পার্টি হতে হবে। বিদেশি ঋণের চাপ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 43 বিলিয়নের চাপে দেশ, আওয়ামী লীগ সরকারের প্রকল্পে বিদেশি ঋণ কিস্তি পরিশোধের ঝুঁকি, অন্তর্বর্তী সরকারকে পরিশোধ করতে হবে 2.6 বিলিয়ন, বাকি দায় যাবে নির্বাচিত সরকারের ঘাড়ে। প্রধান বিচারপতির নিয়োগ ইস্যুতে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রাষ্ট্রপতির একক ক্ষমতা কমানোর সুপারিশ, প্রধান বিচারপতির নিয়োগ, সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে আরও যত সুপারিশ, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস ও স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করতে হবে, স্থায়ী বিচারপতির নিয়োগে 6 সদস্যের কমিশন, আপিল বিভাগের বিচারপতি নিয়োগে হবে 4 সদস্যের কমিশন। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য প্রযুক্তি খাতের অনিয়ম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আওয়ামী লীগ আমলে আইসিটি খাতে অতিরিক্ত ব্যয় 10,000 কোটি টাকা, তথ্য প্রযুক্তির আওতায় পড়ে না এমন অনেক প্রকল্প রয়েছে, এখনো উদ্যোগ নেওয়া হলে 7,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া বাংলাদেশের চিঠি নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ, তথ্য নিশ্চিত করেছে দিল্লি। সম্পদ জব্দ করা সম্পদ নিয়ে দেশবন্ধু তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আয় কম বেহাত সম্পদ, জব্দ সম্পদের তত্ত্বাবধায়ক। বেক্সিমকো অ্যাসালম গ্রুপ সাবেক মন্ত্রী, এমপি ও আমলাদের জব্দ করা সম্পদ দেখভালে নিয়োগ দেওয়া হয়েছে
তত্ত্বাবধায়ক। জব্দ সম্পদ পরিচালনার জন্য দুদকে একটি শক্তিশালী ইউনিট করার পরামর্শ। ব্যবসায়ীদের কাছে ইজারা দেওয়ার সুপারিশ। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ভারতের ইচ্ছের উপর নির্ভর করছে শেখ হাসিনার ফেরা। একই ইস্যুতে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে, ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি। পূর্বাঞ্চলের ৩০০ ফিট সড়ক নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে চোখধাঁধানো রূপ টেনে নিচ্ছে মৃত্যুকূপে। ৩০০ ফিট রাস্তা, গতি নিয়ন্ত্রণে মন নেই পুলিশের, আছে কাগজপত্র পরীক্ষায়। ৭ দিনে ৮ মৃত্যু, ৫ বছরে ৭৪। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া বাংলাদেশের চিঠি নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে, শেখ হাসিনাকে ফেরত চাইল সরকার, কূটনৈতিক তৎপরতা। ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। পত্র পাওয়ার কথা নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিচারের জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে অর্থ আত্মসাৎ ইস্যুতে শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে যুক্তরাজ্যের জিজ্ঞাসাবাদ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে অর্থ আত্মসাতের অভিযোগ। যুক্তরাজ্যের টিউলিপকে জিজ্ঞাসাবাদ।